আমি শুধু শেষবারের মতো ওর সাথে একবার মিট করতে চাই, প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ একটা ব্যবস্থা করেন। আমি ওর সাথে কন্ট্যাক্ট করবো। রূপ ফোন দিয়েছে। লাউডে দিন, লাউডে দিন। নিশি এমনিতেই একটু খোঁজ নিয়ে জানাতো। কি খোঁজ নিতে চাও? আমি গতকালকের জন্য সরি। আমি অন্তত তোমার বন্ধু হিসেবে থাকতে চাই, প্লিজ। তুমি ছাড়া যে বেঁচে থাকা এক মুহূর্ত সম্ভব না। আমি বলেছি যে তোমার বন্ধুত্ব ছাড়া বেঁচে থাকা সম্ভব না। প্লিজ বন্ধুত্বটা রাখো, প্লিজ। ওকে, এখন আবার দেখা করার কি আছে? প্লিজ 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 রূপ, আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই। প্লিজ আমাকে না করো না, প্লিজ রূপ। করার কথা মনে আছে? মনে আছে আমার। তুমি এসেছো, আমি আমি খুশি হয়েছি। আগামীকাল আমার আজকের পর থেকে তো তুমি অন্য কারো হয়ে যাবে, তাই না? অন্য কারো হয়ে যাবো মানে কি? আর শেষ দিন রূপ, আমি আমি আজকে তোমার সাথে মন খুলে কথা, অন্তত এই আজকের দিন, এই আজকের দিনটা তুমি আমার জন্য করে দাও। তুমি আছর বান্দা। আমার চাওয়া পাওয়া খুব সীমিত। আমি খুব সাধারণ একজন ছেলেকে চাই, যে সারা রাত জেগে আমার সাথে কথা বলবে, আমি খেয়েছি কিনা জানলে কেউ আমাকে সামলে নিক, অভিমান করলে কেউ বিনয়ের সাথে আমাকে আগলে রাখুক, অভিযোগ করলে কেউ আমাকে বেশি বেশি ভালোবাসুক। এই বিয়ে করো না রূপ। ওর নাম্বার বন্ধ, আজকে ওর সাথে মিট করার কথা। রূপ তো ভার্সিটিতে গেছে, ওখান থেকে তোমার সাথে মিট করার কথা। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, আমি একটা আইডিয়া পেয়েছি। যেহেতু তোমার ফ্যামিলি আমার সঙ্গে তোমার বিয়ে দেবে না, সুতরাং আমরা বিয়েই করবো না। তুমিও বিয়ে করবে না, আমিও বিয়ে করবো না। কি দরকার বলো বিয়ে করার? কি ব্যাপার, তোমার গরম লাগছে? হ্যাঁ, জাস্ট মিনিট ওয়েট। তোমার জন্য পৃথিবীর সমস্ত সুখ তোমার জন্য হওয়া উচিত। তোমার হাসি মুখ সবসময় আমার মন ভরিয়ে তোলে। জানো, প্রতিটা মেয়ের স্বপ্নই থাকে যে একটা ছেলে তাকে পাগলের মতো ভালোবাসো। এই যে, তোমাকে তো আমি পাবো না। না না রূপ, এমন করে বলো না। এই যে দেখো রূপ, এই যে তো তোমার ভালোবাসার জন্য আমার জীবন পর্যন্ত দিতে পারি। সবসময় তোমার পাশে আছি। তুমি শুধু একবার আমার কথা ভেবে দেখো। হ্যালো। হ্যালো। জি, আপনি আসান মঞ্জিলে চলে আসুন। ঠিক আছে, চলে আসছি। শেষ দেখা, তুমি বন্ধুত্বের টিকে থাকতে পারছো না, বারবার অন্যদিকে চলে যাচ্ছ। না ছি, আমাকে থাকতে হবে। পরিবার, সমাজ, পরিবারের বিজনেস সবকিছু ভেবে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। আমি শেষবারের মতো তোমার মুখ থেকে শুনতে চাই তুমি ওকে ভালোবাসো না।
তোমার রাখতে তোমার এই বন্ধুরা দাওয়াত দিবা না? আমি পারবো না। রূপা, আমি তোমার রাখতে যেতে চাই। তোমাকে বউ সাজে অনেক সুন্দর লাগবে, তাই না? আমি কথা দিচ্ছি, তোমাকে বউ সাজে দেখবো, দিন চলে আসবো। এটাই আমার শেষ ইচ্ছা। প্লিজ এটা পূরণ করো। ঠিক আছে, তুমি আমার আঁকতে যেও। রূপ আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছে তো। কে তোমাকে দাওয়াত দিয়েছে? রাখো এগুলো। আন্টি, আপনাকে নিচে একটু দরকার। আসো। কেন, কোনো সমস্যা? ওকে তুই চিনিস না, সমস্যাটা এবার শুরু হবে দেখিস। আমি জানি। রূপ, তোমাকে অনেক সুন্দর লাগছে। লোকের থেকে আর অনেক বেশি সুন্দর লাগতো। আমি জানি, তখন তুমি কষ্ট পাবে। কথা বলছো না কেন? এটা কিন্তু কথা ছিল না রেজওয়ান। তুমি বলেছিলে তুমি কষ্ট পাবে না। এখন সবকিছু ঠিক হয়ে গেছে, এই যে এভরিথিং আন্ডার কন্ট্রোল, আই এম ফাইন। যদি সে অন্য কারোর সাথে সুখী থাকে, সেটাও তাকে থাকতে দেওয়া উচিত। আমি ওনাকে বিয়ে করে খুশি। আমি ছাড়া অন্য কেউ তোমার খুশির কারণ হতে পারে না। তুমি আমাকে ভালো না বাসো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি অন্য কাউকে বিয়ে করে তার পাশে বসে আসবে, আমি এটা মানবো না। যে বসবো, তারপর হাত ধরে হাসবো। আমার বিয়েতে আমি কাঁদবো কেন? রূপ, 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 এখন বিয়ে পড়ানো হবে, চল। এমন করো না প্লিজ, তুমি চলে যাও, চল। অনেক সুন্দর লাগছে। আমরা বিয়ে কাজ শুরু করতে পারি। আপনি কি প্রস্তুত? জি, আমি প্রস্তুত, শুরু করতে পারেন। শহীদ 20 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি কি কবুল? আলহামদুলিল্লাহ, খুব। প্লিজ আমার কথা শোনো, আমি আর পারছি না রূপ, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার সহ্য হচ্ছে না রূপ, আমি সহ্য করতে পারছি না রূপ। এখন কি করবেন মানে কি? ওই ছেলেটা একটা সাইকো, এটা তেমন বিশেষ কিছু না। আঙ্কেল, আপনি বিয়ের কাজটা সম্পূর্ণ করার ব্যবস্থা করেন। আমরাও তো ওকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। সত্যি? হ্যাঁ, ছেলেটা সরি বলেছে। ও ও বাড়ি যাবে। আমি ডাইনকে আর ওনাদের বডিগার্ডকে
ওর সঙ্গে পাঠিয়ে দিয়েছি, বলেছি ঠিকঠাক মতো ওকে বাড়ি পৌঁছে দিতে। কোনো সমস্যা রূপ, অনেক সিনক্রেট হয়েছে, প্লিজ এমন করবো না। এটার সাথে তোমার পরিবার সহ আমাদের সবার মান সম্মান জড়িত। তুমি যদি এখন চলো চলো রূপ। রূপ, হাসি মুখ রাখো, হাসি মুখ রাখো, সবাই দেখছে। আঙ্কেল, আমরা ভেবেছিলাম রূপের সাথে এখন বিয়ের কাজটা শেষ করে তাহলে আমরা রূপকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। আমাদের কোনো আপত্তি নেই। কাজী সাহেব, আপনি অপরূপার সাথে 50,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি বিবাহ করিতে সম্মতি হইলে আপনি কবুল বলুন। এখানে তো ভিড় কেন? ভালো লাগে কেন? কাউকে লাঞ্চের বন্দোবস্ত কর, ঠিক আছে? সবাই তাকিয়ে তাকিয়ে কি তামাশা দেখছেন? এটা Ma'am, please take this delicious food, and our delicious food has been ordered for. হাউ ইজ ইটস পসিবল? ম্যাডাম, আমি ইংরেজিতে অনার্স করছি, তাই বলতে পারি। তুমি চিন্তা করছো? সিরিয়াসলি? হ্যাঁ ম্যাডাম। কসম? ম্যাডাম, কসম দেবো কেন? আমি অ্যাকচুয়ালি ঢাকা ভার্সিটি। এটি আমার ড্রিম ইউনিভার্সিটি ছিল, জানো? অনেক চেষ্টা করেছিলাম কিন্তু চান্স হয়নি। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে দিন যাবত অসুস্থ, তো তাই বাবার হয়ে জবটা আমি করছি, বলতে পারেন বাবার হয়ে প্রক্সি দিচ্ছি আর কি। তুই নাকি তোর বাবার অফিসে গেছিস? ওখানে কি কাজ? আচ্ছা, কাজ শেষ করে তাড়াতাড়ি বাসায় চলে আয়। আচ্ছা। কোথায় ম্যাডাম? আমরা একসাথে লাঞ্চ করব। না না ম্যাডাম, কি বলেন? তাকে ভাই নাকি? কেন নয়? না ম্যাডাম। ঠিক আছে, তুমি শুরু করো। লজ্জা পাচ্ছ? আমাকে লজ্জা পাবার কিছু নেই, আমি কিন্তু খুব ফ্রেন্ডলি। না ম্যাডাম, ম্যাডাম বলতে পারেন, আমি সত্যি লজ্জা পাচ্ছি। ঠিক আছে, শুরু করো। কি হচ্ছে এখানে? এটা কি তোমার খাবার জায়গা? যাও নিজের জায়গায় গিয়ে খাও। কেন তুমি ওকে আসতে বলেছো এখানে? তুমি জানো না কার সাথে বসে খাওয়া যায় আর কার সাথে বসে খাওয়া যায় না? আমি সবাইকে মানুষ মনে করি, অ্যাসাইনমেন্টের কাজে। ডিসকাশন। বসো। স্যার, একটা কথা ছিল। জি বলেন। সামনের মাসে আমার ছেলের পরীক্ষা, পরীক্ষার ফির জন্য টাকা। কোনো টাকা পয়সা হবে না, জান ম্যাডাম। এই যেটা চাচা দাঁড়ান, আপনার কত টাকা? ম্যাডাম, এটা আপনি কি করলেন? মানে আমাদের অফিসে তো কোনো ধরনের রুলস নেই। না তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে চাচা। কি ব্যাপার, টাকা পেয়েছেন না? আবার ভ্যাবদা মাছের মধ্যে হা করে মুরব্বী হলেও চরিত্র ভালো না, বুঝলেন না? উল্টা পাল্টা কাজ করে, দেখেন না? এই যে কয়েক বছর আমাদের হিসাবের চার্ট, বুঝছেন? এই প্রফিট ম্যান আমরা বিভিন্ন সুন্দর কিনা জানি না, তবে এতটুকু বলতে পারে ও সবার থেকে আলাদা। বিশেষ করে ওর যে সবার সাথে মিশে যাওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে। সবকিছু আমাকে অনেক আকৃষ্ট করে। কি ব্যাপার, হঠাৎ তো এখানে? আচ্ছা তুই ধরতে, আমি আসছি। না আসছি। এমনি একটু ঘুরতে এসেছিলাম আর কি। দেখি তুমি এখানে চা খাচ্ছ, তাই ডাক দিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, চলো চা খাই একসাথে। এসান, আমি তো আসতেছি, তুই বস। সেটা তো আপনি গত পরশু বাসায় নিয়ে গিয়েছিলেন, অফিসার ফেরত আনেননি। আচ্ছা কাজ করো, কোথাও ঠিকানা দিয়ে দাও। ঠিক আছে, তাড়াতাড়ি আসতে বলবো। জি স্যার।
বোধহয় লাল রঙের। হ্যাঁ, ওই যে আমি করিম মিয়ার ছেলে হাসানকে পাঠাচ্ছি, ওর কাছে দিয়ে দাও, খুব এমার্জেন্সি। ময়না আমার সাথে একটু ডান্স কর না প্লিজ। আমি না না আপা, আমি পারবো না। ভাই আমার ভার্সিটির প্রোগ্রাম, একটু হেল্প কর। আবার কে জানি আসছে, আমি গেটটা খুলে আইতাছি। আসো আসো আসো। কেন এসেছো? ওই স্যারের একটা ফাইল লাগবে, তাই অফিস থেকে স্যারের ফাইলে চলে এসেছে। খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি ডান্স পারো? আমার ভার্সিটিতে কালকে একটা প্রোগ্রাম আছে, ডান্সটা কাপল ডান্স। এখন তুমি যদি আমাকে একটু প্রপসি দাও এখানে, তাহলে কালকে প্রোগ্রামটা খুব ভালো হবে। প্লিজ প্লিজ একটু করো না প্লিজ, আমরা তো ফ্রেন্ডই, প্লিজ প্লিজ রিকোয়েস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কে হচ্ছে এসব? এই ছেলে, এই কে তুমি? স্যারের অফিস থেকে এসেছি। সাথে নাচতে বলেছি, ও খুব ভালো ছেলে। কি যে ভালো ছেলে না তো দেখতেই পাচ্ছি। অবন্তী ও একটা কাজে এসছে, ওকে দিয়ে এভাবে নাচ গান করানো তো ঠিক হয়নি। আসসালামু আলাইকুম। মা, তুমি ওর সাথে এরকম আচরণ করলে কেন? তোমার একদম উচিত হয়। ফাজিল ছেলে কোথাকার, এই জরুরি আমি ইচ্ছা করে করিনি, আপনার মেয়ে আমাকে জোর করেছে। এই, তুই কি কচি শিশু, বাচ্চা ছেলে? আমার মেয়ে বলার থেকে বেরিয়ে যায়, গেট আউট। স্যার সরি স্যার, আমার হবে না স্যার, আমি কথা দিচ্ছি, আর এটা রিপিট হবে না স্যার। আরে তোর বাবা কত ভালো একটা মানুষ, আমার এই অফিসে। জাস্ট গেট আউট, গেট আউট, আউট প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, স্যার। ম্যানেজার স্যার, ওর দোষ কোথায়? দোষ তো আমারই। আমার তো বোঝা উচিত ছিল যে এটা হয় না। আসলে আমিই না আমার অবস্থা। চল খেয়ে আসি। আরে না না ভাই, আমার কোনো খিদে নেই। তুই কালকে থেকে না খেয়ে আছিস, আর এভাবে না খেয়ে থাকলে তো তুই অসুস্থ হয়ে যাবি। আমি চাই না তুই আপনি গতকালকেও তুমি আমাকে তুমি করে বলেছো, আজকে আপনি হয়ে গেল। একদিনই সিনিয়র বানিয়ে ফেললে আমাকে। কি বলেছো? তোমার আমার ফ্রেন্ডশিপটা সম্ভব না, কিন্তু কিন্তু কি? তুমি যেটা ভাবছো সেটাই। দেখো, তোমার আর আমার চলাফেরা তোমার বাবা পছন্দ করেন না, সেজন্য তোমার বাবা আমাকে অফিসে যেতে মানা করে দিয়েছে। কিন্তু এটা তো আর অফিস না, তাই না? যে কোনো পরিস্থিতিতে তার অধিকার আছে। কিন্তু আমি তো কোনো অন্যায় করছি না। আমি বুঝতে পারছি। না না, আমার ক্ষুধা নেই কোনো, আমি কোনো কিছু খাবো না। কিন্তু আমার তো ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাওয়াবে না তুমি? ও হাজির বিরিয়ানি কেমন হবে বলো তো? আচ্ছা ঠিক আছে, চলো। এই তুই বাসায় যা, আমি আসছি। হ্যাঁ। তোমাকে একটা কথা বলি। কি কথা? কথাটা চাই। কি কথা সেটা বলো। আমি তোমাকে ভালোবাসি। আমি কিন্তু তোমাকে জোর করছি না। ভালোবাসা যে সব সময় দুই দিক থেকেই হতে হয় তা কিন্তু নয়, একতরফাও ভালোবাসা যায়। আমাকে আপন করে নিতে পারবে সেদিন আমাকে জানিও, ঠিক আছে? আপনার ছেলের এত বড় দুঃসাহস আসে কোথা থেকে? এসব আপনি কি বলতেছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনার তো জানার দরকার। এখানে করার কি আছে? যা নিষেধ করে ওটা বাসায় যেয়ে করবেন। দিন রাত 24 ঘন্টা তারে নিষেধ করেন। আমি বলছি না তল্পি তল্পা সহজ কিচ্ছু বলতেছি না। আপনি যদি বসের সামনে কথা বলতেন না, তাহলে আপনার বুক বরাবর এমন একটা লাথি মারতো যে আপনি সোজা হয়ে দাঁড়াইতেই পারতেন। নোংরা করবেন না, খুবই খারাপ দেখায়। স্যার, আমার চাকরিটা চলে গেলে সংসার চলো কেমন করে স্যার? একটা সুযোগ দেন স্যার। লেভেলের চেষ্টা আল্লাহ জানে আপনার ছেলে আবার কোন লেভেলের চেষ্টা হতে পারে। বুঝছি শোধাঙ্গুলি কি উঠতেছে না, তাই না? দারোয়ান আমি লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু তুই মানুষ হচ্ছে একটা অমানুষ হয়েছিস।
আজকে তোর জন্য আমার মান সম্মান সব একদম ধুলোয় মিশে। কেরানির ছেলের সাথে তোমার মেয়ের সখ্যতা মেলামেশা করছে ওর সাথে। ছি 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 ছি, এটা কি ওই ওকে বলেছি ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিতে। বেশ করেছো। ভুল করলে আমি করেছি, তুমি ওনাকে কেন শাস্তি? এক কাজ করবে না, দাঁত ফেলে দেবো। একদম কোথাও তুই যেতে পারবি না। হ্যাঁ মমতা, যদি ওর জরুরি কোনো কাজ থাকে তুমি ওর সাথে যাবে, কিন্তু একা যেন সে বাড়ির বাইরে। আব্বা কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কি লিখা? আব্বা কিছু কও না কা? আব্বা কও না আব্বা। আরে আব্বা, আব্বা তুমি মাফ করে দাও, আব্বা তুমি কাঁদো না আব্বা। আব্বা, আব্বা তুমি কাঁদো না আব্বা, সবকিছু আবার ঠিক হয়ে যাবে আব্বা। বন্ধু এইভাবে কতদিন বল, শুধু খাওয়া। কার জন্য ভালো থাকবো? এই পৃথিবীতে কে আছে আমার? আমি আছি, আমি তোর বন্ধু, আমার জন্য ভালো থাকবি, অবন্তীর জন্য ভালো থাকবি। ও তোকে সত্যিই ভালোবাসে, অন্যায় যদি করে থাকে তাহলে ওর বাবা করেছে। স্যার প্লিজ, আমি এসব আর শুনতে চাই না, প্লিজ। আচ্ছা আর বলবো না, চল এখন, চল আমার সাথে ঘুরি, চল চল চল, পাগলামি করিস না, চল। কিরে তুই আসছিস? কি বলছে? কি হয়েছে, কথা বলতেছিস না কেন? ভাইজানের বাবারে সেদিন ম্যানেজার অপমান করার পর হ্যাঁ সে দুঃখে কষ্টে আপা হার্ট স্ট্রোক করছে, কিছু করে না, সারাদিন খালি রুমের মধ্যে বসে থাকে। আপা আমি জানি আপা ভাইজানের লোকে দেখা করে আসেন। তুই তোমাকে দেখিস। তুমি এখানে কেন? কি চাই তোমার? তোমাকে চাই। আমাকে তোমার প্রয়োজন নেই, তুমি চলে যাও।